মানে ডাকসু নির্বাচনটা কি সেটাই জানে না, কেন এখানে আসছে সেটা জানে না। জিজ্ঞেস করি যে আপনার হল কোনটা, বলে রোকেয়া হল। রোকেয়া হলে থাকে মেয়েরা। ভিডিও, স্পষ্ট ভিডিও আছে, আপনার চলেন আরো দেখাই। আপনারা যদি আমার সাথে যান আমি এখন দেখাতে পারবো, আরো অনেক আছে। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, ঠিক আছে, তাদের মাথায় রাখতে হবে যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রচারণা করতে পারবে, বাইরে থেকে ভাড়া করে এনে করা যাবে না। তাহলে তো আমরাও করতাম। আমাদের কি বাংলাদেশের মানুষ কমছে না? একদম। বাংলাদেশের মানুষকে আমরা আপামর জনতাকে, আমরা সাধারণ জনগণকে আমরা বলতাম ভাই, দুহাত বাড়িয়ে দিতাম, বলতাম যে ভাই ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকে আসেন, এসে আমাদের জন্য একটু প্রচারণা করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে মানুষ চলে আসতো। কৃষক, যেই লোকটা এখন মাঠে ক্ষেত খামারি করছে, ঠিক আছে, মাছ চাষ করছে, সে আসতো। যে ব্যক্তি হচ্ছে জেলে যে মাছ ধরছে, সে আসতো। যে শ্রমজীবী মানুষরা আমাদের ভাইরা আছে তারা আসতো, আমাদের মা বোনেরা আসতো আমাদের প্রচারণার জন্য। আমরা তো তাদেরকে নিয়ে আসি নাই ক্যাম্পাসে। সবাই তো আসতে চায়, কই আমরা তো কাউকে নিয়ে আসি নাই। কিন্তু তারা ছাত্রদলের এত দায়িত্বশীল লোকরা থাকতে, এত বড় একটা দল হয়ে, ঠিক আছে, তারা এইগুলো কেন করছে? এটা তো হচ্ছে এক ছাত্রলীগ গেছে, ছাত্রলীগ করতে এই কাজগুলো আগে। মনে আছে আপনাদের? এখানে 15 জুলাই 16 জুলাই, ঠিক আছে, যেখানে বিজি চত্বরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে ছাত্রলীগকে বাই বলেছে, তখন ছাত্রলীগের লোকজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে টোকাই ভাড়া করে এনে, ঠিক আছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করিয়েছে। আমাদের মনে রক্তাক্ত হয়েছে, সেই স্মৃতি এখনো আমাদের মনে ভাসে। যার কারণে আমরা স্টিল নাও, আমরা এখনো আমাদের কোনো ভাই বোন হচ্ছে ট্রমায় থাকবে, সেজন্য আমরা একজন ছাড়া একাধিক ব্যক্তি একসাথে হাঁটি না। ক্যাম্পাসে আমরা কোনো বন্ধু বান্ধব নিয়ে আসি না সহজে। আর যদি কেউ আসে আমাদের বাইরে আমাদের সাথে দেখা করতে, আমার বাবা যদি আসে তাকে আমরা বলি বেশিক্ষণ থাকবে না, তোমরা চলে যাও, দেখা হয়েছে ওকে চলে যাও, এইভাবে আমরা সবাইকে বলি। কিন্তু ছাত্র দলের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা একটু দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। কিন্তু তারা যেভাবে হচ্ছে বহিরাগত নিয়ে এসে প্রচারণা চালাচ্ছে, এটা ঘৃণিত একটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। এবং আমাদের মনে হয় যে ছাত্র লীগ যেটা করেছে, ঠিক ছাত্র দল একই রকম কাজ করছে, আমাদের ভাই বোনদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। আমরা এটা নিন্দা জানাচ্ছি। এবং এই যে আচরণবিধি তারা লঙ্ঘন করছে, আমরা ছাত্রদল সমর্থিত প্রার্থী যারা এখানে এই কাজগুলো করছে, যারা যারা ক্যাম্পাসে 1000 টাকার বিনিময়ে এখানে লোক খাটাচ্ছে এবং খাবার দাবার খাওয়াচ্ছে, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে না? তারা কি করছে? আমরা নিন্দা জানাতে আসছি, প্রতিবাদ জানাতে আসছি। এবং চিফ রিটার্নিং অফিসারের কাছে আমরা মাত্র দেখলাম আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা অতি দ্রুত এটা খতিয়ে যারা যারা এই কাজের সাথে যুক্ত আছে প্রত্যেকের হচ্ছে প্রার্থীতা বাতিল করুক। আমরা এখন এটাই চাচ্ছি। হ্যাঁ, এখনো করছে। আপনারা চলেন, আমি 2জন ব্যক্তিকে আমি হাতে নাতে পুরো ধরাই দিছি, ভিডিও, স্পষ্ট ভিডিও আছে, আপনারা চলেন আরো দেখাই। আপনারা যদি আমার সাথে যান আমি এখন দেখাতে পারবো, আরো অনেক আছে। যারা ঠিক মতো মানে ডাকসু নির্বাচনটা কি সেটাই জানে না, কেন এখানে আসছে সেটা জানে না। জিজ্ঞেস করি যে আপনার হল কোনটা, বলে রোকেয়া হল। রোকেয়া হলে থাকে মেয়েরা। ও এখানে কি করছে? ওর ক্যাম্পাস এটা না, ওই ক্যাম্পাসে স্টুডেন্ট না, ওখানে কি করছে? ওকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? যদি আপনারা নিয়ে আসেন, দায়িত্বশীল আচরণ করেন, আপনারা মনে করেন এরা গেস্ট আপনাদের, তাহলে আপনি স্বীকার করাই দেন যে আমি গেস্ট, এটুকু বলে তো ওকে আমরা ছেড়ে দিতাম। কিন্তু ও বলতেছে রোকেয়া হল, তার মানে আমাদের আপুদের সাথে এটা অন্যায়, অবিচার করা হচ্ছে। আমাদের যে বোনেরা, ঠিক আছে, তারা হচ্ছে নিরাপত্তাহীনতা ভুগতেছে এই ক্যাম্পাসে। এই নিরাপত্তাহীনতা যে ভুগতেছে, এটা দায়কার ছাত্র দলের। তাদেরকে দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে এবং ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার জন্য তাদেরকে নামতে হবে, এখনই নামতে হবে। ডাকসু নির্বাচনের পর এখন থেকে নামতে হবে, পুরো ক্যাম্পাস ক্লিন করতে হবে, বহিরাগত মুক্ত করতে হবে। তারপর যদি তারা মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে যে না ওকে, তাহলে ছাত্রদলকে মার্সি করা যায়, ক্ষমা করা যায়, তাহলে ছাত্রদলকে ক্ষমা করবে। আর যদি মনে করে না ক্ষমা করা যায় না, ছাত্রদলকে ক্ষমা করবে না, চিফ রিটার্নিং অফিসার এখানে যা আছে তাদেরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এর জন্য দায়িত্ব নিয়ে বহিরাগত মুক্ত করতে হবে। এবং যারা যারা বহিরাগতকে নিয়ে আসছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।